বাচ্চাগুলো হয়তো বুঝতে পারে না এটা কিসের চারা। টাউনের থেকে এসে 1-2 বছর আগে একটা কাহিনী ছিল, আমার সামনে আমার ক্ষেতের চারা উঠে আমাকে বলে কি দাদা এটা ফুল গাছ চারা না, এটা কি ছাদে লাগালে টপে লাগালে কি ফুল দিবে। ইংরেজি নতুন বছরের প্রথম দিন পিকনিক করতে সাধারণ মানুষের ঢল নামে মাথাভাঙার তেকুনিয়া পিকনিক স্পটে। শুধু মাথাভাঙার শহরই নয়, বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসু মানুষেরা তেকুনিয়ায় আসেন পিকনিক করতে এবং আনন্দে মেতে ওঠেন। তবে সাধারণ মানুষের এই আনন্দ নিরানন্দের কারণ হয়ে দাঁড়ালো তেকুনিয়া পিকনিক স্পট সংলগ্ন এলাকার মানুষ তথা তরমুজ চাষিদের। তেকুনিয়া পিকনিক স্পটের পাশেই মানসাই নদী, আর পিকনিক স্পটে আসা মানুষেরা নদীতে গিয়ে আনন্দ করতে যাওয়ায় পিকনিক স্পটের পাশে নদীর চরে লাগানো তরমুজ গাছ উপড়ে ফেলায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় 10 থেকে 15 জন চাষি। এতে প্রায় 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের, এমনটাই জানা গিয়েছে। চাষিরা জানান, শহর থেকে মানুষেরা পিকনিক করতে আসে তেকুনিয়াতে, কিন্তু তরমুজ গাছ চিনতে না পেরে ফুল গাছ ভেবে উঠিয়ে ফেলে। এর আগেও এমনটা হয়েছিল। তবে পিকনিক স্পটে থাকা পুলিশ এবং সিভিক কর্মীরা যদি একটু নজর দেয়, কাউকে বাদ থেকে নামতে না দেয়, তাহলে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। এইটা যারা পিকনিক খেতে আসছে ওরা মধ্যস্থ অবস্থায় ছিল নাকি? ঘটনা হচ্ছে কি, 1 জানুয়ারি তো আমরা দোকান নিয়ে অল ফ্যামিলি ব্যস্ত ছিলাম। আমার 2টা দোকান, পিকনিক স্পটে একটা দোকান আছে আর সামনে পিকনিক স্পটের সামনে একটা দোকান আছে। তাই বাচ্চার থেকে শুরু করে আমরা সবাই কিন্তু দোকানের মধ্যে ব্যস্ত ছিলাম। পিকনিকে যখন লোক প্রচুর ঢুকছে, মোটামুটি 1-1.5টার দিকে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয়েছে এই স্পটের মধ্যে। এবার আমরাও কিন্তু দোকানে ব্যস্ত ছিলাম, একটা লোক কিন্তু পাহারাদার আমরা থাকতে পারি নাই আমার খেতে। এখন অন্য কোন খেতে কে ছিল না ছিল আশপাশের খেতে তাও বলতে পারবো না, কিন্তু আমার ক্ষেত পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। এবার তার সত্ত্বেও কিভাবে ব্যারিকেড টপ খায় কিভাবে এখন এইদিকে লোক আসলো, মানে বালুচরে তরমুজ খেতে লোক আমাকে ফট করে মোটামুটি 4:30-5টার দিকে একজন রিপোর্ট দিল যে তরমুজ খেতে প্রচুর লোক আছে। ঠিক আছে, আমি দোকান রেখে কি করে আসতে আর সময় পাই নাই। পরের দিন আইসে আমি দেখি আমার তরমুজ ক্ষেতের অবস্থা খুব খারাপ। তরমুজ ক্ষেতের চারাগুলা পা দিয়ে উঠেছে, কেউ হাত দিয়ে উঠেছে, কেমন করে উঠেছে, চারাগুলা পড়ে আছে, গাছগুলা মানে আছে নষ্ট করে দিছে। এখন কি বলবো, এখন কে কোথা থেকে করলো এখন সেটা ঠিক মতন আমি বুঝে উঠতে পারছি। কি মনে হচ্ছে যারা পিকনিক করতে আসছিল তারাই কি এরকম করলো? আমার তো দেখো যেটা একটা আইডিয়ার কারণ, সবাই যখন আমরা চাষি করি কেউ কিন্তু চাবে না যে চাষির মাধ্যমে এই কাজটা সত্যি করি অমুক করি তমুক করি, কিন্তু আমার একটা ধারণা এটা পিকনিকের মধ্যেই হবে আর কি, যতটুকু সম্ভাবনা সঠিকটা বলতে পারছি না। কারণ পিকনিকে অনেক লোক আসছে, অনেক লোক ছেলেবেলে মদ্যপান করেও থাকে, হয়তো তারা মদ খেয়ে দিয়েও এরকম কাজটা করতে পারে। কিন্তু বাচ্চা মেয়ে থাকে, বাচ্চাগুলো হয়তো বুঝতে পারে না এটা কিসের চারা। টাউনের থেকে এসে 1-2 বছর আগে একটা কাহিনী ছিল, আমার সামনে আমার ক্ষেতের চারা উঠে আমাকে বলে কি দাদা এটা ফুল গাছ চারা না, এটা কি ছাদে লাগালে টপে লাগালে কি ফুল দিবে। আমার তরমুজের চারা আমার সামনে উঠে আমাকে এরকম করে বলে। তাই এখন ওরা তরমুজের চারা না কিসের চারা সেটা তো চিনে না, হয়তো এই সূত্রে ঘটনাগুলো করছে। হ্যাঁ, এরকম কতজনের জমির? এটা মোটামুটি আমাদের এখানে এইরকম হয়ে গেছে, 15 জন ম্যাক্সিমাম হয়ে গেছে। এই চটটার মধ্যে চাষ করছি তো, এখন এই চটটা অনেকটা 15-20 জন আছে, তারপর আরো চর আছে, ওইদিকে তো যাইতে পারে না নদীর জন্য। এটা শুধু পার্কের সংলগ্ন জায়গা, বাঁধের কাছাকাছি, তাই এখন এই বাঁধটার মধ্যেই ঘুরতে আসে, এই ঘোরাতেই এই পরিস্থিতিটা। কি মনে হয় যে যদি এই পার্কে যদি নিরাপত্তার ব্যবস্থা থাকতো বা গার্ড থাকতো তাহলে কি এরকমটা হতো? হ্যাঁ, আমার মনে হয় যে নিরাপত্তা যদি ভালোভাবে থাকতো ঠিক আছে, তাহলে এই পরিস্থিতিটা হতো না। কারণ এইখানে এই পিকনিক স্পটের জন্য লোকাল এপিসি কমিটি আছে, তারা গেটে কালেকশন করে, তাদের স্পটের এটার কোনো দায়িত্ব নাই, যেহেতু এটা আমাদের পার্সোনাল খাতাটা আমাদের দায়িত্ব। এবার বাইরের থেকে পুলিশ প্রশাসন থাকে, এবার পুলিশ প্রশাসনের সেটা বাইরে ভিতরে যারা লোকের জন্য গার্ড দেওয়া সেটুক দেয়। কিন্তু আমি ভাবতেছি কি নতুন করে যদি আমাদের ক্ষেতগুলোকে একটু রক্ষা করার জন্য একটু আর কি প্রশাসন দেখে আর কি, তাহলে মনে হয় ভালো হবে। আপনার কতটুকু নষ্ট হয়েছে? আমার মোটামুটি তো এইখানে 1,500 ক্ষেত, 1,500 মধ্যে আমার মোটামুটি 400 চারার মতন চলেই গেছে। কত টাকার ক্ষতি হলো? ক্ষতি তো ম্যাক্সিমাম আমার ধরে নাও 15,000 টাকার উপরে বিচির খরচ আপাতত। এই যে চারাটা উঠেছে আর কি, এই চারাটা ম্যাক্সিমাম 15,000 টাকার, তারপরে লেবার সার আছে, ঠিক আছে, এগুলো নিয়ে টোটাল ম্যাক্সিমাম ধরেন আপনার 30,000 উপরে চলে গেছে। যদি এটা ফলন হতো তাহলে মোটামুটি কত টাকার বিক্রি করতে? ম্যাক্সিমাম ধরে নাও হ্যাঁ এইরকম 1.5 না হলেও মোটামুটি 1 লাখ পার হয়ে যেত, এই যেটা আমার নষ্ট করছে আর কি। তাহলে মোটামুটি 1 লাখ টাকার মতো ক্ষতি হলো আপনার। হ্যাঁ।
এরকম সবার মিলিয়ে মোট কত টাকার ক্ষতি হবে? সবার মিলিয়ে মোটামুটি ধরে না 1 লাখ করলে মোটামুটি ম্যাক্সিমাম আমি যেটা দেখছি তাও 15-16 লাখ টাকা তো মিনিমাম ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম মিঠুন বর্মন। এই জায়গাটা তেকুনিয়া। অভিযোগ মানে কি, আমরা তো 1 জানুয়ারিতে আমরা ছিলাম না, দোকানে ছিলাম। তো আমরা তারপরে একদিন পরে খেতে এসে দেখি চারাগুলা উঠে ফেলছে পা দিয়া। কিসের চারা? তরমুজের চারা। আচ্ছা, মানে কারা উঠালো? এখন তো আমরা তো যেহেতু সামনাসামনি ছিলাম না, যত তো আমরা সঠিকভাবে বলতে পারবো না যে কারা উঠাইছে। তো কি মনে হয় যে কারা উঠাতে পারে? জানি পিকনিক স্পটে অনেক লোক আসছিল 1 জানুয়ারিতে, বাচ্চা ছিল, আরো অন্য লোক ছিল। আচ্ছা, মাল ঠাল খায়, মানে মনে করো ছেলে ফেলে আসতো, আইসে এই সমস্ত কাজ হয়েছে। মানে তারা এই সাইডটাতে কেন আসে? বাঁধের পার, নদীর পাশে, যেহেতু মনে করো আমরা যে খ্যাত করছি তার সাথে কিন্তু পার্কটার থেকে মনে করো এদিকে ঘুরতে আসছে, নদী দেশে কেউ স্নান করতে আসছে, কেউ ঘুরতে আসছে বাল চড়ে আসার ক্ষেত্রে আমাদের এই যে আমাদের যেটা ক্ষতি হয়েছে, বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। মানে কত টাকার ক্ষতি হয়েছে আপনার? মনে করো আমার মনে করো 40-50 হাজার টাকার ক্ষতি হয়েছে। 300-400 চারা উঠানো, মনে করো উঠাইলেই মোটামুটি 30-40 হাজার টাকা লাগে। ওইটা আমাদের পুরোটা ক্ষতি হয়ে গেছে। মানে যদি ফলন হতো তো ফলন হলে তো মোটামুটি 1 লাখ খানেকের উপরে হতো। আচ্ছা, তো সেই জায়গায় প্রশাসনের উপর মানে কি দাবি রাখবেন আপনারা? দাবি রাখবো আমরা যে নেক্সট টাইমে যদি এই সমস্ত কাজ আর না হয়, প্রশাসন যদি একটু সতর্কভাবে থাকে, একটু লক্ষ্য করে, মোটামুটি বাদে কিছু একটু পুলিশের লোক থাকলে যদি বলে যে এইদিকে একটু খ্যাত আছে, যাওয়া করা যাবে না, তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। আর আমাদের যেটা লস হয়েছে সেটা তো হয়ে গেছে। মনে করো এটা প্রতি বছরই কি এরকমটা হয়? প্রতি বছর তো হয় না, প্রতি বছর এই সাইডটা আমাদের মনে করো নৌয়াদি থাকে, কোনো সময় চড়া, এটা নৌয়াদি এলাকার লোক মনে করো জায়গা, কোন সময় কোন দিকে চর পড়ে, কোন দিকে, যেমন ওই যে নদী পার হয়ে যে ক্ষেতগুলো আছে ওখানে তো কেউ যাইতে পাবে না, ওগুলো আবার ঠিক আছে। আমাদের নদীর মানে পার্কের সাথে যেহেতু ক্ষেত, পার্কের সাথে যেগুলো সেগুলি নষ্ট করে, এই জন্যই আমাদের এই ক্ষতিটা হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ অধিকারী। দাদা, আনুমানিক ঘটনা হচ্ছে মানে 1 জানুয়ারি থেকে আমি তো আসতে পারি নাই, আমি বেদিব্যস্ত ছিলাম। হঠাৎ করে খেতে এসে দেখি মানে গাছ উকড়ানো আছে, এলোমেলো হয়ে পড়ে আছে। হ্যাঁ, এরা কে বা কাহারা করলো, এরা তো বেশিরভাগ এখানে যেহেতু পাশেই নদী, কেউ পা ধুতে স্নান করতে আসে, এমনকি মধ্যস্থ অবস্থায় ছিল, এরকম করে দেখতে পারে যে কি এটা কিসের চারা। হ্যাঁ, ফুল গাছ অথবা বাদাম চাষ চারা মনে করে উঠাইতেও পারে। হ্যাঁ, এরকম করে করলে সামনের দিকে তো চারা থাকবে না। হ্যাঁ, আশা করি যাতে এইরকম ঘটনা আর দ্বিতীয়তে না হয়। মানে কারা এরকম করতে পারে বলে মনে করছেন? এরা বাইরে থেকে যারা পিকনিক স্পটে আসে ঘুরতে, আচ্ছা, তারাই এরকমটা করতে পারে, মধ্যস্থ অবস্থায় থাকতে পারে। কি বা জিনিস এটা বুঝতে পারে না। কতটুকু ক্ষতি হয়েছে আপনার? মোটামুটি আনুমানিক আমার তো প্রায় 1000 চারা লাগাইছিলাম, কোন 300-400 মতো ক্ষতি হয়েছে। তাতে কত টাকার ক্ষতি হলো? মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি। মানে ফলন হলে 1 লাখ টাকার কাছাকাছি। কি নাম আপনার? আমার নাম গোপীনাথ অধিকারী। এই জায়গাটার নাম? এইটা জায়গা হচ্ছে তেকুনিয়া। হ্যাঁ, নিশিগঞ্জে 1। নিশিগঞ্জ 1। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।